হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আগের থেকে এখন ভালো আছি। তোমরা তো জানোই আমার কদিন আগে খুবই জ্বর হয়েছিল, আর সেই জ্বরটা কিন্তু ডেঙ্গুই হয়েছিল। তো ডেঙ্গু জ্বরে আমি খুবই ভুগলাম। তো এখনও আমার কাশিটা রয়ে গেছে, ওষুধ খাচ্ছি কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। তো যাই হোক, তো এখানে দেখো আজকে আমি মাশরুম রান্না করব। তো এগুলো কিন্তু বাড়িতেই হয়েছে মাশরুমগুলো। তো এই মাশরুমগুলো আমি নিচে নিচে হয়েছিল, তো যত্ন করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আবার অনেকে না চুরি করে নিয়ে যায়, তো এগুলো আজকে আমার বর তুলে দিয়েছে। তো আমি এরকম রান্না করব। তো মাশরুমগুলোকে আমি দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি, একদম স্পঞ্জের মতো। কিন্তু বাজারে যে মাশরুমগুলো পাওয়া যায় না, ছোটো ছোটো প্যাকেট, এক একটা প্যাকেট জানো 25 টাকা 50 টাকা এরকম দাম। তো এতটা মাশরুম বুঝতেই পারছো, আমি কিন্তু পুরোটা রান্না করিনি, হাফটা রান্না করছি, হাফটা আমি কেটে নিয়েছি। তো বুঝতেই পারছো আমার শরীর খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। এই জন্য দেখো মাশরুমটা সেদ্ধ করে নিচ্ছি। মাশরুমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর মাশরুমটা সেদ্ধ করে না করলে না গ্যাস করতে চায় ছিচকিচ করে। তো মাশরুমটা দেখো প্রথমে মাশরুম ছিল, তো এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়েছিলাম। মাশরুমটা কিন্তু একদম কষা কষা রান্না করব, মাংসের মতো। আর এই মাশরুম আমার বর, ছেলে খুবই ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, ওরা খেতে ভালোবাসে, ওদের জন্য আমার করে দিতে হয়। তবুও ওরা যেহেতু ভালোবাসে, তো চলো মাশরুমটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম, সেদ্ধ করা মাশরুম। আর আমি না এবার জ্বরে, মানে আমার জীবনে এরকম জ্বর হয়নি। তোমাদের বলছি যে ডেঙ্গু জ্বরের সিমটমগুলো কিরকম হয়। প্রথমত হচ্ছে মাথার পেছনটা এত পরিমাণ তোমার যন্ত্রণা করবে, এটা তুমি সহ্য করতে পারবে না। আমার এই সিমটমটা প্রথমে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার আহ, ঠিক দুপুরবেলা থেকে হচ্ছিল, যে আমার খুব ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল। ঘাড়ে যন্ত্রণা প্লাস আস্তে আস্তে মাথার পেছনটা খুব যন্ত্রণা করছে। করতে করতে আমি নিজেকে একটু বুঝতে পারছি না, ভাবছি এত কি হয়ে গেছে যার জন্য এত সমস্যা হচ্ছে। কিন্তু না গাইস, ওটা নয়, এটা আমার নাকের প্রবলেম। নাকের আস্তে আস্তে ইনফেকশন, অনেক কিছুতেই ব্যথা হয়ে গেছে। আমার মুখে স্বাদটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে পুরো নাকের শুকিয়ে গেল অবস্থা। আমি দেখো তো খেয়ে নেবো, খেতে পাচ্ছি না। খেয়ে দিয়ে থালা বাসন যেরকম আছে, তরকারিগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দিও। আর বেসিনে একটু থালা বাসনটা তোমরা নষ্ট করে রেখে দিও, কারণ আমি একদম নিতে পারছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো আমি তো শুয়ে পড়লাম, ফার্স্ট দিন এরকম হচ্ছে। হ্যাঁ, বর মানে তারপর ওষুধ নিয়ে আসলো বর, জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক নিয়ে আসলো। বিশ্বাস করো বন্ধুরা, এমনকি মাথা যন্ত্রণার ওষুধ মানে স্যারিডনও এনেছে, আমি স্যারিডনও খেয়েছি, কিন্তু স্যারিডন খেয়েও আমার কোনো কিছুর জন্য মাথা যন্ত্রণা কমেছে। কিন্তু আমার কিন্তু আবার পরক্ষণে আবার সেই ঘাড়ে যন্ত্রণা, আর মানে যন্ত্রণায় ফেটে পড়ছে, তোমাদের কি বলবো। আর তার সাথে কাশি। আর হচ্ছে আরেকটা কারণ, আরেকটা সিমটম হচ্ছে, সেটা হচ্ছে চোখে যন্ত্রণা। আমার ডান চোখটা এত পরিমাণ মানে যন্ত্রণা, ভার, এত ব্যথা, যে আমি মাথা যন্ত্রণার সাথে চোখের যন্ত্রণাও নিতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আমি মনে হয় এবার যাবো, হ্যাঁ, আর মনে হয় বাঁচবো না। আর আমার মেয়ে আমাকে দেখে এত পরিমাণ কান্নাকাটি করছে, তোমাদের কি বলবো।
4 দিনের মাথায় একটু নেমেও গেছিলো, কিন্তু ভিতরে ভিতরে জ্বর ছিল। হ্যাঁ, আর এই যে মাথা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা যেটা, এই সময় কিন্তু তোমরা প্যারাসিটামল খাবে না। এই প্যারাসিটামল খাবে, কিন্তু কোনো মাথা যন্ত্রণার ওষুধ বা কিচ্ছু খাবে না। তো এই হচ্ছে সিমটম। আমার হচ্ছে এই সিমটমগুলো দেখা দিয়েছিল। তো যাই হোক, এখন একটু আগের থেকে অনেক ভালো আছি, কিন্তু কাশিটা একটু কমে গেলে ভালো হতো। তো চলো, এই যে দুপুরে আজকে রান্না হয়েছে, মানে মরলা মাছ চচ্চড়ি হয়েছে বেগুন আলু দিয়ে, আর কেওড়ার টক, আর হচ্ছে মাশরুম। তো চলো খেয়ে নিই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এইদিকে প্রথমে আমরা আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে যে আগ ভাগ ছেলেদেরকে তুলে দিতে হবে, হয় স্বামীকেরা বা ছেলেকেরা, তাদের জন্য তুলে তারপরে মেয়েরা খায়। তো এই চলো ভাত দিয়ে দিচ্ছি, আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি, এবার আমি নিচ্ছি। মরলা মাছ চচ্চড়ি দিয়ে খাবো, সত্যি বলছি বন্ধুরা, এই মরলা মাছ চচ্চড়ির রেসিপিটা তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি মরলা মাছ চচ্চড়ি রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখর মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।